কি করলে রে, আমার অর্ধেক সংসার ভাঙিয়ে দিল রে। হায় হায় শালা শুয়োরের বাচ্চা, আসুক কাকে তো। বেটা কিভাবে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করছে, পুরা পাড়ার লোকের টাকা ঢুকছে, বইয়েরটাই তো ঢোকেনি। ওই বেটাই মনে হয় কোনো কিছুতে ভুল করছে হয়তো। ও কি করেছে? হ্যাঁ ও কি করছে? ও কিছু করতে পারে? ও কি কি না কি করে আসে, কি করছে কি না করছে? ও আসুক, ও ভাত খায় না গু খায়? হ্যাঁ ও কি করে? ও কি করে? হ্যাঁ খালি সারাদিন গিলে, খালি গিলে। আগে আসুক, ঝাঁটার বাড়ি দেবো ওকে। মনের মাঝে এত খুশি কইব আমি কেমনে, আমার বইয়ের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকেছে। আহা কি মজা, আমার বইয়ের তো অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আর স্বপনের বইয়ের অ্যাকাউন্টে ঢোকেনি। কি মজা, খুব আমাদেরকে দেখে টিটকারি মারতেছিল। যাই আজকে মাংস কিনে নিয়ে আসতে হবে, আবার স্বপনকে তো নিমন্ত্রণ দিয়ে আসলাম, ওকে তো ডাকতে হবে। কে কি যেন কান্না করতেছে না, কোন দিকে? ও এইদিকে। কে রে? আরে অজয় ভাতিজা, তুই এখানে কান্না করতেছিস? তার মানে তোর বাইরে দেখলাম তোর বাবা মার আগে আছে, তুই এখানে বসে থেকে কান্না করতেছিস। কি হয়েছে কি হয়েছে? তুমি শুনবা কাকা, তুমি শুনবা কি কি হয়েছে? হয়েছে বল বল তুমি বল। শুনবা আর বলো না, খুব কষ্টের কথা কাকা। তাহলে তোমাকে ওই উত্তর পূর্ব দিকে তাকাতে হবে, ওই আকাশের দিকে তাকাও, উপর ওই দিকে কোণে তাকাও। কোণে? হ্যাঁ হ্যাঁ ওদিকে তাকাও। আরে ভাতিজা দুইটা পাখি দেখা না যাচ্ছে। না কাকা, ওই পাখি দুটো না, পাখি দুটো না, তুমি একটু ভালো করে খেয়াল করো, চোখ বন্ধ করে খেয়াল করো, চোখ বন্ধ ও করে। মেঘের উপরে একটা স্বপ্ন দেখা যাচ্ছে। না অনেকক্ষণ হয়ে গেল, সেই সকাল থেকে গেম খেলছি। যাই মাকে যাই বলি চারটা খেতে দেওয়ার কথা। মা, ও মা, মা তুমি এখানে বসে আছো, চলো চারটা খাই দাও, তোমার খুব খিদা পাইছে মা, বিশ্বাস করো, তাড়াতাড়ি চলো মা, চলো খিদা পাইছে মা, চল 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 চল, খিদা পাইছে, তাড়াতাড়ি চলো মা, বলছি তাই খিদা পাইছে, চারটা খাতে দিবে, চলো তাড়াতাড়ি চলো তো। বাপরে, মা এত রেগে গেল কেন? কি ব্যাপার? বাবাকে বলি তো। বাবা, ও বাবা, কি হয়েছে রে? ও বাবা, বলছি মায়ের কি হয়েছে? খাইতে দিতে বলছি, খুব খিদা লাগছে, খাইতে দিচ্ছে না, খালি এদিক থেকে ওদিকে সরে সরে যাচ্ছে, আবার একটু জোর করলাম আমাকে মারতে নিচ্ছে। কি হয়েছে মায়ের? তুমি রাগে আছে নাকি? কেন তুই জানিস না কি হয়েছে? কবে থেকে তোকে বলছি যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করাই। তুই তো যাচ্ছিস না, পুরো পাড়ার লোকের একদম অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করা হয়ে গেছে, আর তুই করছিস না। দাঁড়া, তোর ভাত খাওয়াবে। আমি রাত্রে খাইতে পারি না, আমাকেই রান্না করে খাওয়ায়নি আজ এখনো। মা এবার, ও হ্যাঁ মা তো বলছিল বেশ কয়েকদিন ধরে, বলছে যে অন্নপূর্ণা কর, পাড়ার সবারই হয়ে গেল, আমার মনেই ছিল না বাবা, এই আর কি। ঠিক আছে, যে আজকে তোমাকে না খায় রাখছে না বাবা, আমার তো খুব খিদে পাচ্ছে বাবা, এখনো রান্না করেনি মা। ঠিক আছে, আজকে আমি ফর্মটা ফিল আপ করি, মাকে বলি যে তুমি ভাত রান্না করো, আমি ফিল আপ করে আসি ফর্মটা। মা, ও মা, মা শোনো কি বলছি, শোনা বলছি, আমি অন্নপূর্ণা ফিল আপ করতে যাচ্ছি, তুমি ভাতটা রান্না করো, আমি অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। কি কি বেটা, অন্নপূর্ণা ফিল আপ করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অন্নপূর্ণা ফিল আপ করতে যাচ্ছি, অন্নপূর্ণা ফর্ম। তুমি ভাতটা রান্না করো, তুমি খুশি হয়ে। বেটা তোর টাকা ঢুকবে তো? হ্যাঁ টাকা ঢুকবে, 3000 টাকা ঢুকবে। তুমি ভাত রান্না করো মা, আমি হচ্ছে কাগজপাতি নিয়ে তোমার জন্য আমি অন্নপূর্ণা ফিল আপ করে আসছি। তুমি ঠিক আছে বেটা, ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। তাড়াতাড়ি রান্না করো মা, খুব খিদা পাইছে। হ্যাঁ, ঠিক আছে। আমি কাগজপাতি নিয়ে যাই। আর বেটা আসার সময় মাংস নিয়েছিস 1 কিলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না মা অনেকদিন ধরে বলছে, এই জন্য মা রেগে আছে। না মায়ের কথা শুনতে হবে, যাই অন্নপূর্ণাটা ফিল আপ করেই আসি। অন্নপূর্ণাটা ফিল আপ করলে তাও 3000 টাকা ঢুকবে, বিন্দাস খাওয়া যাবে মায়ের টাকা। যাই, মায়ের তো অন্নপূর্ণার ফর্ম ঠিকঠাক ফিল আপ করেই দিলাম, শুনতেছি তো গ্রামের লোক সবাই করে নিচ্ছে। মা, ও মা, হ্যাঁ বেটা তুই এসেছিস? হ্যাঁ বলছি তোমার অন্নপূর্ণা ফর্ম একদম ঠিকঠাক ভাবে, একদম খুব ভালোভাবে আমি ফিল আপ করে দিলাম। সামনে মাসের 1 তারিখে একদম তোমার টাকা ঢুকে যাবে হ্যাঁ account এ। বেটা, টাকা সত্যি ঢুকবে? হ্যাঁ টাকা ঢুকবে। মা, তুমি এত দামি ঝাড়ুটাতে কেন এই উঠান ঝাড়ছো? এটা ঝাড়া দিয়ে ঝাড়তে হবে, অনেক টাকা দাম। আরে টাকার চিন্তা তুই করতেছিস কেন রে? সামনে মাসে তোকে তো আমরা টাকা পাবোই, তো সেই টাকা দে একটু বড় লোকের কেটে নিতে হবে না? সামনে মাসে ঝাড়ু তো ঢুকবে, দেবোই। সামনে মাসে ঢুকবে, সামনে মাসে তুমি এখন থেকে শুরু করে দিছো? হ্যাঁ এখন থেকে ট্রেনিং করতে হবে বড় লোকের কেটাবের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কি বলবি? আচ্ছা তুই বস, আমি ভাত নিয়ে আসি। ঠিক আছে তুমি ভাত নিয়ে আসো, ভাত নিয়ে আসো, খুব খেতে পাইছে। আনো তাড়াতাড়ি ভাত আনো। ইস, বেটা কিভাবে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করছে, পুরা পাড়ার লোকের টাকা ঢুকছে, বইয়েরটাই তো ঢোকেনি। ওই বেটাই মনে হয় কোনো কিছুতে ভুল করছে হয়তো। ও কি করেছে? হ্যাঁ ও কি করছে? ও কিছু করতে পারে? ও কি কি না কি করে আসে, কি করছে কি না করছে? ও আসুক, ও ভাত খায় না গু খায়? হ্যাঁ ও কি করে? ও কি করে? হ্যাঁ খালি সারাদিন গিলে, খালি গিলে। আগে আসুক, ঝাঁটার বাড়ি দেবো ওকে। আসুক আজকে। হায় হায় আমার কি করলে রে, আমার অর্ধেক সংসার ভাঙিয়ে দিল রে। হায় হায় শালা শুয়োরের বাচ্চা, আসুক কাকে তো। অন্নপূর্ণার টাকা তুলতে কালকে যাব আমি, কি খুশি মনের ভিতর কেমনে বোঝাই তুমি। ও বন্ধু, বন্ধু কে? শ্রবণ বন্ধু, ভালো আছিস বন্ধু? কে বন্ধু? বন্ধু কিছু বলছে না।
ও বৌদি, বৌদি তোমার কি ঢুকেছে? না। আরে ভাই কিছু মনে করিস না। ও বৌদি, বৌদি তোমার কি অন্নপূর্ণার ভান্ডারে টাকা ঢুকেছে? আরে বাপরে, বৌদি না সের আগে আছে রে বাপরে। ও বৌদি কিছু মনে করো না বৌদি, আমার বইয়ের না টাকা ঢুকে গেছে। তো স্বপন ভাই আর বৌদি তোমাদেরকে বলে দিচ্ছি যে রাত্রে আমি খাসির মাংস নিয়ে আসছি, অন্নপূর্ণার ভান্ডার ঢুকেছে। তো আমি গেলাম, তোমরা যাই রাত্রে খেয়ে আসো, ঠিক আছে? এবার বাপরে, সারা পাড়ার লোকের টাকা ঢুকে গেছে, মনে তো হচ্ছে মায়েরও টাকা ঢুকছে। 3,000 টাকা এখানে আছে, যাই মাকে বলি, মাতে 500 টাকা নেবো আমি। 3,000 টাকা ঢুকছে। বাবা, ও বাবা, বলছি কি, বলছি মায়ের টাকা ঢুকছে না, মায়ের টাকা ঢুকছে না। তুই যদি বাঁচতে চাস বেটা তাহলে এখনই চলে যা। এ বাবা, তুমি এসব কি কথা বলছো? মায়ের 3,000 টাকা ঢুকছে, আমি টাকা নেবো মায়ের থেকে। তুমি মাকে বলি আমি, মা, ও মা, তোমার অন্য বেটা, টাকা ঢুকছে না? তুই যদি বাঁচতে চাস তাহলে এখনই বলছি চলে যা, না হলে কিন্তু তোর মা দিবে তোকে। বাবা তুমি ওখানে বসো, আমি মায়ের সঙ্গে বুঝবো। মায়ের ফর্ম ফিল আপ করে দিয়েছি আমি। আমি বলছি 500 টাকা নিবো, মায়ের 3,000 টাকা ঢুকছে। মা চলো ব্যাংকের বইটা নিয়ে চলো, তোমার আমাকে তুমি 500 টাকা দেবো। চলো, তোমার টাকা ঢুকছে না, সারা পাড়ার লোকের টাকা ঢুকছে, তোমারও টাকা ঢুকছে। চলো 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 মা, চলো ব্যাংকে চলো, আমাকে 500 টাকা দিবো। চলো, 3,000 টাকা শালা ঢুকছে। মরার বেটা কিরম করে ফর্ম ফিল আপ করছে, পুরো পাড়ার টাকা ঢুকছে, আমার টাকা ঢুকে নাই। দাঁড়াস তো। বাপরে, আমি তো ফর্ম ফিল আপ করছি মায়ের, মায়ের মনে হচ্ছে টাকা ঢুকেনি। মা এত খেপে আছে কেন? সারা পাড়ার লোকের টাকা ঢুকছে। বাপরে পালাই, মা তো আমাকে দিবে এখন। বাবা বলছিল আমাকে, এই বাপরে পালাই। মা শালা মরার বেটা, রাত্রে আয়, রাত্রে আয় খালি বাড়িতে, তোর জন্য ব্যবস্থা করে রাখতেছি। আয়, তেল লাগায় রাখো ছাটাতে, আয় খালি, তোর খুব মার হবে। আয় এমনি অন্নপূর্ণা ভান্ডার ঢুকে নেই, মাসা করে মাছে এবার আলাদা কোথাও নিয়ে করছে। আরে ভাতিজা ওগুলো কিছু না, তুই আমার সঙ্গে চ। আরে তোর মায়ের সঙ্গে আমার ছোটবেলা বান্ধবী, তোর মা এরকম এরকম হয়েছে। আমার মা তোমার বান্ধবী ছিল? হ্যাঁ, হ্যাঁ। তোমার সাথে কিছু হবে না তো? না রে ভাতিজা, আমি থাকতে তোকে কেউ কিচ্ছু বলবে না। চল, তুমি বাঁচাই নিতে পারবো? তোমাকে বাঁচাই নিতে পারবো তো? বাঁচাবো মানে 100-200 বাঁচাবো। চল তুই আমার সঙ্গে। চলো। হ্যাঁ, দুই ভাতিজা একসঙ্গে। বলছি কাকা, আমি কি তোমার ভরসাতে যাচ্ছি কাকা? আরে ভাতিজা আমার উপরে তুই টেনশন করিস না, তুই চল তো আমার সঙ্গে। ঠিক আছে, চলো, দুই চলো। ভাতিজা দুইজনে বিড়ি খেয়েছিল, মাথায় খেতে ধরা পড়ে তেরে না রে, চলো, চলো, না রে, না রে। আমরা চলো মায়ের কাছে, মায়ের কাছে যাই। হ্যাঁ চলো। তোদের কাছে যাইতে হবে না, আমি নিজে চলে আসছি। তারা আবার ঝাঁটাপাটা আরে করবে। বান্ধবী রুকো, যারা সবার করো, অত চিন্তা কেন করতেছিস? দাঁড়া না। তোমার কেমন সম্পর্ক ছিল মায়ের সাথে? বান্ধবী? আমি কখন থেকে তোর বান্ধবী হলাম রে? আরে বান্ধবী, ওই যে স্কুলে মনে আছে না 5 টাকার বিস্কুট কিনে দুজনে ভাগ করে খাইতাম? কোথায় আমি তোর বান্ধবী? তারা তোদের তুই শুনতে পেটাবো। কাকা আপন জান বাঁচা কাকা। ভাগো।